তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বিজেপিতে যোগদান করতে পটাশপুরে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। পঞ্চায়েতে বিজেপি যুব মোর্চার সভাপতি, বুথ সভাপতি সহ ৭৫ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অভিনন্দন জানান বিধায়ক ও সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা সহ আরও তৃণমূল নেতৃত্বরা। যোগদানকারী সোমনাথ দাস বললেন, তৃণমূলের প্রাক্তন সভাপতি নীলমাধব দাসের অত্যাচারের কারণেই আমরা তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম। পরে তিনিও বিজেপিতে যোগ দেন। তার বিজেপিতে যোগদানের পর আর বিজেপিতে থাকা সম্ভব হয়নি, তাই আমরা আবার তৃণমূলে ফিরে এলাম। পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি জানান, এলাকা জুড়ে উন্নয়নমূলক কাজের জোরে মানুষ ফের তৃণমূলে আসছেন। চলতি সপ্তাহের শেষে আরো অন্তত 25 জন যোগ দিতে পারেন। এই দলবদল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা গৌর কিশোর মহান্তি। তার বক্তব্য, যাদেরকে তৃণমূলে নেওয়া হয়েছে তাদের মন আজও বিজেপির সঙ্গেই রয়েছে। তারা তৃণমূলে যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না, বিজেপিকেই ভোট দেবেন। প্রাক্তন বুথ সভাপতি শ্রীকৃষ্ণ দাস, বিজেপি প্রাক্তন কর্মী সোমনাথ দাস, যুব মোর্চার সহসভাপতি প্রাক্তন জহর দাস, বিজেপি কর্মী তপন পাত্র, বাবলু জানা, শঙ্কর মালিক, বৃন্দাবন জানা, মদন দাস, সুকুমার দলাই, বাবু জোনাদা, মতি দলাই, গোপাল ঘোড়াই, গুরুপদ প্রামাণিক, অমূল্য ঘোড়াই, লক্ষণ ঘোড়াই, জোরে হাততালি দিয়ে পতাকা হাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য হয়ে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেবে। আমি আজকে যারা এসছেন তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম অনুরোধ রাখবো যে এসআইআর চলছে সারা বাংলা ব্যাপী, সেই এসআইআর এর কাজকর্মে নিজেদেরকে একটু সংযুক্তিকরণ করবেন। তার কারণ বাংলায় একটি নতুন পদ্ধতি অবলম্বন করে ভারতবর্ষের কেন্দ্র সরকার, যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা পরিচালনা করছেন, এরা 26টি পরিবার যোগদান করেছেন এবং 26টি পরিবারে টোটাল 50 জন আজকে যোগদান করেছেন আমাদের। ওনারা অনেকেই আছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন, অনেকেই আছে সিপিএম করতেন, অনেকে বিজেপি প্রথম থেকেই বিজেপি করতেন। ওনারা আমাদের এক্স অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারী, উনি অঞ্চল সভাপতি থাকাকালীন যে অত্যাচার করেছিল মানুষের উপরে, সেই কারণেই ইনারা বিজেপিতে গেছিলেন। কিন্তু আজকে ওই মির্জাফর নীলু অধিকারী বদমাস, চুরি চামারি বদমাসি লোকের সঙ্গে রাহাজানি করেছে। উনি স্বার্থে আঘাত পেয়েছেন, তাই বিজেপিতে আবার যোগদান করেছেন। যিনারা বিজেপি করতেন ওনারা আবার সেই চোর যে বদমাস বিজেপিতে যোগদান করতে আবার তারা পুনরায় তৃণমূল কংগ্রেসে, যারা তৃণমূল করতেন যোগদান করেছেন, ছাড়াও আমাদের সিপিএম বা বিজেপি থেকে তারাও এসেছেন। অবশ্যই কাজে লাগানো হবে, ওনারা অবশ্যই কাজ করবেন। এবং এটা তো ট্রেলার হলো, পুরো অঞ্চল জুড়ে এরপরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক চলতেই থাকবে। না, আশা করি হবে না। ওনারা নিজের মন থেকেই এসছেন, আমরা কাউকে প্রেসার করে নিয়ে আসিনি। নিজের মন থেকেই ওনারা জানিয়েছেন যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করব। এই জানিয়েছেন তারা সময় ঠিকঠাক না অ্যাডজাস্ট হওয়ার জন্য পরপর আমাদের অনেক যোগদান সভা হতে থাকবে এবং যোগদানও হতে থাকবে। নাম সুরজিৎ মাইতি, প্রধান 4 নম্বর গ্রাম পঞ্চায়েত, পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের উত্তমবাবু আমাদের সভাধিপতি, আমাদের বিধায়ক, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক অভিভাবক উত্তমবাবু ছিলেন। জেলা সভাপতি আমাদের দাদা পীযূষবাবু ছিলেন, অপরেশবাবু ছিলেন, এবং আমাদের ব্লক সভাপতি মানসবাবু, উনি বিশেষ কারণে বাইরে গেছিলেন, উনি বলে গেছিলেন।
এই সভাটা করতে হবে, তাই ওনাদের কনসাল্ট নিয়ে ওনাদের উপস্থিতিতেই আজকে যোগদান সভা হয়েছে। সিপিএমের আমল থেকে আমরা 4 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস দলটা করতাম। দল ক্ষমতা আসার পরে তৃণমূল কংগ্রেসের সভাপতি হন নীলমাধব দাস অধিকারী। উনি সভাপতি হওয়ার পর যারা তৃণমূল কংগ্রেসটা এনেছিল তাদের উপর নানা রকম দুর্ব্যবহার অত্যাচার শুরু করে। তখন আমরা বিজেপিতে জয়েনিং করি। বিজেপিতে জয়েনিং করার পরে আমরা ওনার যে সভাপতি তখন ছিলেন, তখন থেকে আমরা বিজেপি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা বিধানসভা ভালো রেজাল্ট হয় বিজেপি। তারপর উনি নানা রকম বিজেপি কর্মীর উপর অত্যাচার করে, কারোর ঘর ভেঙেছে। পুরুষোত্তমপুরে রবি মহাপাত্র বিজেপি কোষাধ্যক্ষ ছিলেন, তার ঘর ভাঙচুর করেছে এই নীলমাধব দাস অধিকারী। সেটা বিজেপির সমস্ত নেতৃত্ব জানে। তারপরেও সে কি করলো, বিজেপিতে জয়েনিং করলো। তাই আমরা সুরজিৎ মাইতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আশা করি 4 নম্বর অঞ্চলে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আরও সমস্ত লোক আসবে, জয়েনিং করবে। পচেটে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে। হ্যাঁ, ওনাকে জানানো হয়েছে, সবাই জানে। ওনারা নিচতলার যারা নেতা আছে বিজেপি, তাদের সঙ্গে কোনো আলোচনা করেন। ওনারা কাঁথি গিয়ে জয়েনিং করেছেন। এবার যারা মার খেয়েছে বিজেপিতে, যেই নেতার মাধ্যমে মার খেয়েছে, সেই নেতা যদি আবার বিজেপিতে যোগদান করে, তাহলে সাধারণ মানুষের আর দল করে কি হবে? অবশ্যই আরও আমরা জয়েনিং করব। বিজেপি ঝাঁকে ঝাঁকে লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং পচেটে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। দাস যাদেরকে জয়েন করিয়েছেন তাদের বুকে কিন্তু বিজেপি, তাদের ভেতরটা কিন্তু গেরুয়া। তারা তৃণমূলকে ভোট দেবে না, মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, তারা উত্তম বাড়িকে ভোট দেবে না, পীযূষ পান্ডাকে ভোট দেবে না, তারা বিজেপিকেই ভোট দেবে। ব্যক্তি নীলমাধব অধিকারীর সম্বন্ধে হয়তো তাদের অভিযোগ আছে, সেটা অচিরেই মিটে যাবে, আপনারা নিশ্চিত থাকুন। আসলে তৃণমূলের আতঙ্ক হয়েছে শুভেন্দুবাবু, আমাদের বিরোধী দলনেতা, আগামী দিনের বাংলার মুখ। তিনি যে অঙ্কটা বলে দিয়েছেন, সেই অঙ্কতেই পাগল দিদি ভাইপো থেকে শুরু করে উত্তম বাড়ি, পীযূষ পান্ডা। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে।
যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেন্দা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।